আবারও বলি, যেটা নিয়ে আমার বিরুদ্ধে লিখেছেন তৃণমূল, 432 জন বিএলওর বিরুদ্ধে বিহারে কমপ্লেন হয়েছিল, এফআইআর হয়েছে, 52 জন জেল খাটছেন। অতএব আমি বিহারের এক্সাম্পল দিয়ে বলছি, মমতা ব্যানার্জি এবং তার ভাইপো বা আইপ্যাকের প্রতীক জৈন আপনাদের কাউকে বাঁচাতে পারবে না। যারা ভুল করবেন, আপনারা পার্টির কথা শুনবেন না, আপনারা ইলেকশন কমিশনের কথা শুনে কাজ করুন। আমাকে কলকাতা হাইকোর্ট কার্যত সুযোগ দিয়েছে গণতান্ত্রিক আন্দোলন করার, ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে নিয়ে। এই সুযোগ আমাকে দিয়েছে কোর্ট। কোর্ট যা বলবে আমি মেনে নেব, আমি কোর্টের বিষয় নিয়ে বলবো না। তবে এই অগণতান্ত্রিক সরকার, এই জিহাদিদের সরকার, ভারত বিরোধী সরকার, এরা যে ভারতীয় জনতা পার্টি এবং তার বিরোধী দলনেতাকে প্রত্যেকটা পদে পদে আটকাতে চায়, গত 4.5 বছর যা করেছে এখনও তাই করছে। এটা বাংলার মানুষ দেখুন যে বহুদলীয় গণতন্ত্রে মুখ্যমন্ত্রীকে মিছিল করবেন, বেলা 11টা থেকে কলকাতাকে কার্যত এই রাস্তাকে অচল করে দেওয়া হয়েছে, রুট ডাইভার্ট করে দেওয়া হয়েছে, মাইক হাজার হাজার চোং। এখন হসপিটালের সামনে, মেডিকেল কলেজের সামনে বাজছে সিআরএ বিরুদ্ধে, ইসলামিক হসপিটালের সামনে বাজছে, এখন তো কিছু হচ্ছে না, গুরুদুয়ারার সামনে বাজছে, আপনার অন্যান্য ধর্ম প্রতিষ্ঠানের সামনে বাজছে, জোড়া জোড়া চোং, এক একটা পোস্টে 12টা 14টা করে চোং দিয়ে সকাল 10টা থেকে তারস্বরে ডাকাত ইন্দ্রনীলের গান শোনানো হচ্ছে। যিনি সঙ্গীত সম্মেলনে আর্টিস্টদের কাছ থেকেও খাম থেকে 5,000 টাকা কাটেন করেছে। আমরা 5,700 বিএলওর কমপ্লেন দিয়েছিলাম। সেই কমপ্লেনের মূলে 1.1, 1.2, 1.3, 1.4, তাতে অধিকাংশ আমরা কেস টু কেস কমপ্লেন্স চেয়েছি। উনি আমাদের কাছ থেকে 3 দিন টাইম নিয়েছেন, কমপ্লেন্স নিয়ে নিবে এবং বিএলওদের সম্পূর্ণ তালিকা ইআরওরা ওয়েবসাইটে তুলবে উইথ ডেজিগনেশান। কারণ মিড ডে মিলের কুককেও বিএলও করেছে, এমন তথ্য আমাদের কাছে আছে। আমরা দাবি করেছি যে উইদিন 24 আওয়ার্স সমস্ত ইআরও এবং এইআরওদের ডাইরেকশান দেওয়া হোক যে বিএলওদের তালিকা ওয়েবসাইটে তুলতে হবে, পলিটিক্যাল পার্টিকে দিতে হবে, নইলে আপনাকে সেন্ট্রালি এখানে দিতে হবে এবং পাশে ডেজিগনেশান দিয়ে দিতে হবে। অ্যাসিস্ট্যান্ট টিচার, কমপ্লেন্ট এমপ্লয়ি বা 1.1 না পাওয়া গেলে অঙ্গনওয়াড়ি কর্মী, প্যারা টিচার, যা যা আছে দিতে হবে। আমাদের কাছে স্পেসিফিক তথ্য আছে, আমরা আজকে বলছি না, আগে ইলেকশন কমিশন আমাদের দিক, স্যাটিসফাইড করুক, তারপরে আমরা বলবো। মিড ডে মিলের কুককেও বিডিওরা কোথাও কোথাও বিএলও করে দিয়েছে। কোন কোন জেলায় বেশি জালিয়াতি হচ্ছে এই সার্টিফিকেট ডকুমেন্টস? আমরা দক্ষিণ 24 পরগনা আগেই বলেছি, গোসাবার কেস হাইকোর্টে চলছে আপনারা জানেন, কাকদ্বীপ সাগরের তো আছে, এটা আমরা কোচবিহারে দিয়েছি। তুফানগঞ্জ থেকে সবচেয়ে বেশি করে এরা টার্গেট করে করছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কুচবিহার, এইসব জেলাগুলো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।